প্রিয় শ্রোতাবিন্দু, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা দেখার চেষ্টা করেছিলাম প্রভু যিশুর ক্রুশীয় দ্বিতীয় বাণী। আজকে আমরা দেখার চেষ্টা করি প্রভু যিশুর ক্রুশের ওপর থেকে তৃতীয় বাণীটি। এই বাণীতে আমরা খুঁজে পাব স্নেহের শব্দ। যোহনের 19:26 পদে যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। প্রথমে আমাদের বলা হয়েছিল লূক তার 1 অধ্যায় 28-29 পদে, দূত গৃহমধ্যে তার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি সেই বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবার। এটা ছিল আগামী সময়ে যে বহু সমস্যা ও কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। গাব্রিয়েল এসে সংবাদ দিয়েছিল যে সে আশ্চর্যরূপে গর্ভবতী হবে, এবং সেই মুহূর্তে আমাদের কাছে প্রকাশ পায় মরিয়মের জন্য এটা এক সাধারণ ব্যাপার ছিল যীশু খ্রিস্টের মা হওয়া রহস্যজনক রূপে। এটা নিয়ে এসেছে নিঃসন্দেহে আগামী তারিখে, আগামী সময়ে মহান সম্মান। তবে এটি বর্তমানের জন্য মরিয়মের খ্যাতির জন্য কোনো ছোট বিপদ এবং তার বিশ্বাসের জন্য কোনো ছোট পরীক্ষা নিয়ে আসেনি। এটা দেখার জন্য অতি চমৎকার যে ঈশ্বরের ইচ্ছার অধীনে মরিয়ম নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। লূক তার 1:38 পদে লেখা আছে, তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। এটাই ছিল মরিয়মের উত্তর দূতের প্রতি। এটা সুন্দর পদত্যাগ ছিল। তা সত্ত্বেও তিনি এই ঘোষণাটি নিয়ে সমস্যায় পড়েছিলেন, এবং আমরা জানি এটি অনেক পরীক্ষা এবং দুঃখের পূর্বসূরি ছিল। তিনি কত না দুঃখ পেয়েছিলেন যখন যিশুর জন্মের সময় পান্থশালায় তাঁর জন্য স্থান ছিল না। তার নবজাত শিশুটিকে জাবপাত্রে রাখতে হয়েছিল। কতই না কষ্ট পেয়েছিলেন যখন হেরোদ ঘোষণা করেছিলেন সমস্ত ছেলে শিশুকে বধ করা হবে। কত না কষ্ট পেয়েছিলেন যখন তাকে এক অজানা দেশে পালিয়ে গিয়ে প্রবাসী হতে হয়েছিল মিশরে কয়েক বছর। তার হৃদয় কতই না মর্মাহত এবং মর্মবেদী হয়েছিল যখন তিনি দেখলেন তার পুত্রকে তুচ্ছ করা হয়েছে এবং পরিত্যাগ করা হয়েছে। কতই না দুঃখ পেয়েছিলেন যখন তার নিজের লোকেরা ও নিজের জাতি পুত্র যিশুকে তাড়না করেছিল। এর থেকে আর বেশি কি চিন্তা করতে পারে যখন তিনি ক্রুশের নিকটে দাঁড়িয়ে আছেন? যদি প্রভু যিশু দুঃখভোগী পুরুষ হন, তাহলে কি মা মরিয়ম দুঃখভোগী নারী নন? যিশুর ক্রুশের নিকটে মা দাঁড়িয়েছিলেন। প্রথমত আমরা দেখতে পাই শিমিয়নের ভাবানীর পরিপূর্ণতা। মসির ব্যবস্থার বিধান অনুযায়ী যিশুর মা ও বাবা অবশ্যই যিশুকে মন্দিরে ঈশ্বরের নিকটে উপস্থিত করবেন, এবং তখনই এটা ঘটল যখন বৃদ্ধ শিমিয়ন ইসরায়েলের সান্ত্বনার অপেক্ষায় ছিলেন। তিনি শিশু যিশুর কোলে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ করলেন। এই কথা বলার পর লূক তার 2 অধ্যায় 29-32 পদে লেখা আছে, হে স্বামীন, এখন তুমি তোমার বাক্য অনুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, কেননা আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল, যা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ, পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি ও তোমার প্রজা ইসরায়েলের গৌরব। এখন তিনি মরিয়মের প্রতি ফিরলেন, বললেন লূক 2 অধ্যায় 34-35 পদে, আর শিমিয়ন তাহাদেরকে আশীর্বাদ করিলেন এবং তাহার মাতা মরিয়মকে কহিলেন, দেখো, ইনি ইসরায়েলের মধ্যে অনেকের পতনের ও উত্থানের নিমিত্ত এবং যাহার বিরুদ্ধে বলা যাইবে এমন চিহ্ন হইবার নিমিত্ত স্থাপিত, আর তোমার নিজের প্রাণও খড়গে বিদ্ধ হইবে, যেন অনেক হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়। একটা শব্দ যেটা কখনো চিন্তা করা যায় না, যেটা মরিয়মের অন্তরে অত্যন্ত দুঃখ এনেছিল, যেটা অপ্রত্যাশিতভাবে শিমিয়নের সময়ে বলা হয়েছিল, এবং ওই ভাবানী পরিপূর্ণতা ঘটল সত্যতার সাথে। সেটাই যিশুর ক্রুশের সামনে শিমিয়নের কথাগুলো পরিপূর্ণতা পেল। যেমন যোহনের 19:25 পদে মরিয়ম দাঁড়িয়েছিলেন যিশুর ক্রুশের নিকটে। যিশুর শৈশব ও বড় হয়ে ওঠার পর প্রকাশ্যে পরিচর্যা, এবং আমরা মরিয়মকে অতি ক্ষুদ্র রূপে দেখতে পাই, এবং তিনি পর্দার আড়ালে ছিলেন। যিশুর পরিচর্যায় নিজেকে গোপন রেখেছিলেন
কিন্তু এখন তিনি শ্রেষ্ঠ সময়ে যিশুর ক্রুশের নিকটে পুত্রের দুঃখের সময়ে যখন জগৎ সংসার তার গর্ভের সন্তানকে ছুঁড়ে ফেলতে ব্যস্ত, তখন মরিয়ম ক্রুশের নিকটে, মরিয়ম সেই অভিশপ্ত ক্রুশের নিকটে সমস্ত আশা ও প্রত্যাশা শেষ করে দুঃখের সাথে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মৃত্যু মুখেও যিশু তার মা মরিয়মের অন্তরকে উপলব্ধি করতে পারলেন, আর অসহায় দেখে তিনি বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। তিনি আপনারও অবস্থা জানেন। আজকের সকালে আপনার সান্ত্বনার জন্য প্রভু যিশুই তিনি আপনার পাশে আছেন। আসুন, যখন আমরা তৃতীয় বাণীটি শুনছি, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই সান্ত্বনার রব আমরা শ্রবণ করি। তিনি আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর এ বাক্যে আশীর্বাদ করুন। ধন্যবাদ দিই পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের তৃতীয় বাণীর জন্য, যিনি মায়ের প্রতি তার শ্রদ্ধা ভক্তি তিনি জ্ঞাপন করেছেন। তুমি অনুগ্রহ দাও যেন আমরাও আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পালন করি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।